আইএসএল এর জন্য এবার ইস্টবেঙ্গল দল দিমিত্রি দায়মান্তাকোসের পাশে একজন ভালো মানের স্ট্রাইকার চাইছে, আর তার খোঁজ তারা যথারীতি চালিয়ে যাচ্ছে। আর সেখান থেকেই একটা রুমার নাম কিন্তু উঠে এসেছে, তার আপডেট দেব আজকের এই ভিডিওতে। তাছাড়া ইস্টবেঙ্গল দল একজন লেফট ব্যাকের সঙ্গে কিন্তু কথাবার্তা শুরু করেছে, যা খবর অনেক দূর কিন্তু কথাবার্তা এগিয়ে গেছে। এছাড়া একজন রাইট উইঙ্গার, একজন লেফট উইঙ্গার প্লেয়ারের সঙ্গেও কিন্তু ইস্টবেঙ্গল দল কথাবার্তা চালাচ্ছে। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি। ইস্টবেঙ্গল দল এবার আই লিগের একটি দল আছে শিলং লাজং এফসি, তাদের একটা খেলোয়াড় যিনি লাস্ট 2 বছর শিলং লাজং এফসিতে খেলছিল, যেই খেলোয়াড়টির বয়স 24 বছর, তিনি লাস্ট সিজনে 24টা ম্যাচ খেলেছেন, 6খানা গোল করেছেন আর 2টো অ্যাসিস্ট করেছেন। আর যদি লাস্ট 2 বছরে যদি স্ট্যাট দেখি, সেখানে 38টা ম্যাচ খেলেছেন, 12টা গোল করেছেন, 5খানা কিন্তু অ্যাসিস্ট করেছেন সেই খেলোয়াড়ের নাম ফ্র্যাঙ্কি বুয়াম। আর এই রাইট উইঙ্গার প্লেয়ারের সঙ্গে এবার ইস্ট বেঙ্গল দল কিন্তু কথাবার্তা চালাচ্ছে। আমরা এই বছর দেখতে পাচ্ছি ইস্ট বেঙ্গল আই লিগ থেকে কিন্তু অনেক খেলোয়াড়দেরকে নিজের দলে নিয়ে আসছে। কিছুদিন আগেই দেখেছিলাম মার্তান রায়না, তাকেও কিন্তু ইস্টবেঙ্গল সই করিয়ে নিয়েছে। এবার দেখা যাক এই খেলোয়াড়টিকে ইস্টবেঙ্গল নিজেদের জালে তুলতে পারে কিনা। এবার রাইট উইঙ্গার পর এবার বলছি লেফট উইঙ্গারের জন্য আইএসএলেরই চেন্নাই এফসির একজন খেলোয়াড়, যার সঙ্গে এবছর কন্ট্যাক্ট শেষ হয়ে গেছে। তোমরা অনেকেই চিনো, 25 বছর বয়সী এই খেলোয়াড়ের নাম ভিনসি ব্যারাটো। প্রচণ্ড গতিবান একজন খেলোয়াড়, আর এই খেলোয়াড়টি কিন্তু লাস্ট সিজনে চেন্নাইয়ের হয়ে খুব একটা ভালো খেলতে পারেনি, আর তিনিও চাইছেন একটা নতুন ক্লাবে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য। আর এই খেলোয়াড়টির সঙ্গেও কিন্তু ইস্ট বেঙ্গল দল কথাবার্তা চালাচ্ছে। আজকাল পত্রিকায় যা রিপোর্ট বেরিয়ে এসছে, এই রাইট উইঙ্গার যার নাম বললাম ফ্র্যাঙ্কি বুয়াম, আর লেফট উইঙ্গার ভিনসি ব্যারাটোর কথা কিন্তু তারা উল্লেখ করেছে। আজকাল পত্রিকা জানাচ্ছে এই দুইজন খেলোয়াড়ের সঙ্গে ইস্ট বেঙ্গল কিন্তু কথাবার্তা চালাচ্ছে। আর এই দুটো খেলোয়াড়ের কিন্তু মার্কেট ভ্যালু অনেকটাই কম, ইস্ট বেঙ্গল অনেক সস্তায় কিন্তু এই দুজন খেলোয়াড়কে নিজেদের দলে পেয়ে যাবে। আর এই খেলোয়াড় দুটোর খিদেও রয়েছে। যদি সাইনটা কমপ্লিট হয়ে যায়, সেক্ষেত্রে এই খেলোয়াড়গুলি ইস্ট বেঙ্গলে এসে কেমন পারফরমেন্স করতে পারে। ভিনসির ব্যাটার কথা যদি বলি, লাস্ট ইয়ারে তিনি 19টা ম্যাচ খেলেছেন, মাত্র 2খানা গোল করেছেন এই লেফট উইঙ্গার। এরপরে যে খবরটি বলবো লেফট ব্যাকের কথা। ইস্ট বেঙ্গল দল কয়েক মাস আগে থেকেই কিন্তু একটা চর্চা চলছিল পাঞ্জাব এফসির খেলোয়াড়, যাকে নিয়ে এই মুহূর্তে মার্কেট গরম, যাকে এই মুহূর্তে মোহনবাগান, এফসি গোয়া, ইস্ট বেঙ্গল তিনজনেই চাইছিল, মানে অভিষেক সিং টেকচামের কথা বলছি। আর এই খেলোয়াড়টিকে এবার কিন্তু ইস্টবেঙ্গল সম্ভবত হাতছাড়া করতে চলেছে, কারণ এই রেসে এখন মোহনবাগান আর এফসি গোয়া অনেকটাই এগিয়ে রয়েছে। যেমন মেহতাব সিংকেও কিন্তু প্রায় ইস্টবেঙ্গল হাতছাড়া করতে চলেছে। যদি না কোনো অঘটন ঘটে, সেক্ষেত্রে এই দুটো খেলোয়াড়ের মধ্যে কেউ, আর হতে পারে দুইজনই ইস্টবেঙ্গলে আসতে পারে, বাট সেই সম্ভাবনা অনেকটাই কম। তার জন্য এবার ইস্টবেঙ্গল দল এফসি গোয়ার একজন খেলোয়াড় আছে লেফট ব্যাক পজিশনের খেলোয়াড় জয় গুপ্তার সঙ্গে কথাবার্তা শুরু করেছে। আর জয় গুপ্তাকে কিন্তু সম্ভবত এফসি গোয়া ছেড়ে দিতে পারে, যদি তারা অভিষেককে পেয়ে যায়। আর অভিষেককে যদি না পায়, তাহলে সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলে কিন্তু সমস্যায় পড়তে হবে। দেখা যাক এবার ইস্ট বেঙ্গল কী করে। আর জয় গুপ্তার সঙ্গে কিন্তু এখনও অবধি চুক্তি রয়েছে এফসি গোয়ার। যদি ইস্ট বেঙ্গলে তিনি আসেন, তাহলে কিন্তু এফসি গোয়াকে ট্রান্সফার ফি ইস্ট বেঙ্গলকে পে করতে হবে। দেখা যাক ইস্ট বেঙ্গল আলটিমেট কী করতে চলেছে। লেফট ব্যাক পজিশনে কোন খেলোয়াড়টি আসে, অভিষেক আসে নাকি জয় গুপ্তা আসে? যদি অভিষেক আসে, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলকে অনেক টাকা খরচা করতে হবে। এরপরে লাস্ট যে খবরটি বলবো, ইস্ট বেঙ্গল দলের একটা রুমার বেরিয়ে আসছে, যেটা কিছুদিন আগেই মিডিয়া থেকে একটা প্রকাশ পেয়েছিল পেপারে। খবরে বলা হয়েছিল যে ইস্ট বেঙ্গল দল ইউরোপের দুটো দেশ তথা তিউনেশিয়া, স্পেন আর বসনিয়া থেকে কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে স্ট্রাইকার পজিশনের জন্য। সেখান থেকে কিন্তু একজনের নাম ভেসে উঠেছে, বসনিয়ার একজন খেলোয়াড় যার বর্তমানে 33 বছর বয়স, যেই খেলোয়াড়টির নাম জ্যাসমিন মেজানোভিক। এই খেলোয়াড়টি কিন্তু লাস্ট সিজন তিনি হাঙ্গেরির সেকেন্ড ডিভিশনের একটি ক্লাবে খেলেছেন, যেখানে 30টা ম্যাচ খেলেছেন, 8টা গোল করেছেন আর 3খানা অ্যাসিস্ট করেছেন। এবার দেখার বিষয় এই খেলোয়াড়টির সঙ্গে ইস্টবেঙ্গল যদি চুক্তি সম্পন্ন করে, তো ইন্ডিয়াতে এসে তিনি কেমন পারফরমেন্স করতে পারে। কারণ আমার একটু ধোঁয়াশা লাগছে, কারণ এই জন্য বলছি 30টা ম্যাচে 8টা গোল করেছে আর 3খানা অ্যাসিস্ট। তো ইস্টবেঙ্গলের মতো টিমে কিন্তু এমন খেলোয়াড় চলে না। উল্টো দিকে তোমরা পাশের ক্লাব মোহনবাগানে যদি দেখতে পারো, মানে ইস্টবেঙ্গলের পাশের ক্লাব, সেখানে কিন্তু তারা যে সমস্ত খেলোয়াড়দের সাইন করে তাদের স্ট্যাটই কিন্তু অনেকটা থাকে, তারা মোহনবাগানে এসেও ভালো পারফরমেন্স করে। তো আমার একটু ডাউট আছে এই বসনিয়ার এই খেলোয়াড়টার কথা যে বলছি,
যিনি হাঙ্গারি সেকেন্ড ডিভিশনের ক্লাবে খেলছেন। 30টা ম্যাচে 8টা গোল, 33 বছর বয়স, একটু রিস্ক আছে। তো ভেবেচিন্তে হয়তো ইস্টবেঙ্গল সাইনটা করাবে। তোমাদের মতামত একদম জানাতে ভুলো না। বসনিয়ার এই খেলোয়াড় যদি ইস্টবেঙ্গলে আসে, ইস্টবেঙ্গল কতটা লাভবান হবে।